আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে ওটস, খেজুর এবং বাদাম দিয়ে খুবই মজার প্রোটিন বার তৈরি করে দেখাবো, যেটা যথেষ্ট এনার্জেটিক রাখতে হেল্প করে। আমি যে ওটস ব্যবহার করছি এতে দ্বিগুণ পরিমাণ প্রোটিন থাকে এবং লং লাস্টিং এনার্জি দেয়। প্রোটিন বার তৈরি করার জন্য লাগবে 1 কাপ ওটস। আমি কাপ দিয়ে মেপে সমান করে 1 কাপ ওটস নিয়েছি। আর সাথে লাগবে বাদাম 1/2 কাপ, দালচিনির গুঁড়া, মধু এবং খেজুর। খেজুর এখানে 1/2 কাপ রয়েছে। খেজুরের ভেতরে যে বীজ রয়েছে এটা ফেলে দিতে হবে। দিয়ে খেজুর খুব ভালোভাবে ওয়াশ করে ছোট টুকরা করে কেটে নিতে হবে। আমি 2 ধরনের বাদাম ব্যবহার করেছি, পেস্তা বাদাম এবং কাঠবাদাম। আপনি চাইলে শুধু কাঠবাদাম দিয়েও বানিয়ে নিতে পারবেন। বাদাম ছোট টুকরা করে কেটেছি এবং খেজুরগুলোকেও ভালোভাবে ওয়াশ করে ছোট টুকরা করে কেটে নিয়েছি। প্রথমে ওটস ভেজে নিতে হবে। এর জন্য আগে থেকে আমি চুলায় হালকা তাপে প্যান বসিয়ে রেখেছি। 1/2 চা চামচের মতো ঘি দিলাম। ঘি গলে গেলে তাতে ওটস দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। চুলার তাপ কিন্তু একেবারে কম থাকবে। ওটস ভাজা হয়ে আসলে খুব সুন্দর ঘ্রাণ ছড়াতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে রেখে দিবেন। সেম প্যানে আমি আবারও 1/2 চা চামচের মতো ঘি নিয়েছি এবং চুলার তাপ কিন্তু খুবই কম রেখেছি। এরপর 1/2 কাপ বাদাম কুচি দিয়ে অনবরত নেড়েচেড়ে হালকা একটু গোল্ডেন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে তিতে লাগবে। জাস্ট অল্প সময় আপনি এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নেবেন। আমার এটা ভাজা হয়েছে, চুলা থেকে নামিয়ে অন্য একটি বাটিতে রেখে দিচ্ছি। এখন ওটস গুঁড়া করব। এর জন্য আমি চপার ইউজ করছি, বাট কেউ চাইলে এটা ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারবেন। ঠিক এভাবে এটা গুঁড়ো করে নিতে হবে। এর থেকে একেবারে বেশি ফাইন পাউডার করার কোনো দরকার নেই। দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুর। খেজুর দিয়ে এটাকে খুব ভালোভাবে চালিয়ে নেবেন। এটা যেন একেবারে ভর্তার মতো হয়ে যায়, মানে একেবারে ম্যাশ হয়ে যায়, যেন সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। সেভাবে এটাকে থেমে থেমে চালিয়ে ভর্তার মতো বানিয়ে ফেলতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম 1/2 কাপ, 1/2 চা চামচ দালচিনির গুঁড়া, একদম ফ্রেশ দালচিনির গুঁড়াটা ব্যবহার করবেন। আর 1/4 কাপ দিয়ে দিলাম মধু। দিয়ে এটাকে আবারও একবার চালিয়ে নিতে হবে যেন সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। আর মিশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি সেই গুঁড়া করে রাখা ওটস। দিয়ে এটাকে আবারও একবার চালিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেলে এটাকে নামিয়ে আপনি আপনার পছন্দ মতো বরফি, লাড্ডু বা যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। আমি বরফি শেপে তৈরি করে দেখাচ্ছি, তাই এটা চেপে চেপে সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর উপরে সামান্য পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে গার্নিশ করছি এবং এটা চামচের সাহায্যে চেপে চেপে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেলে এটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটা আমি বরফি শেপে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে এটাকে লং টাইম আপনি সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। স্বাভাবিক তাপমাত্রায় রেখে খাওয়া যাবে, আবার চাইলে আপনি ফ্রিজেও রেখে খেতে পারবেন, অর্থাৎ নর্মাল ফ্রিজে। মিষ্টি আইটেম খেতে খুব পছন্দ করেন বাট হেলদি কোনো কিছু চাচ্ছেন, তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন। কারণ এটা আপনাকে প্রচুর এনার্জেটিক রাখবে আর সেই সাথে এতে দ্বিগুণ পরিমাণ প্রোটিন থাকছে, তাই প্রোটিনের চাহিদাও কিন্তু আপনার এটা পূরণ করছে। তো প্রতিদিন বিকালে একটা করে কিন্তু আপনি জলখাবার হিসেবে খেতে পারেন। এটা ডেজার্ট হিসেবে অসম্ভব মজার একটা আইটেম, বা যাদের পেটের প্রবলেম, পেটটা ঠান্ডা রাখার জন্য কিন্তু এই ওটস দিয়ে আপনারা সকালে ব্রেকফাস্টটা দুধের সাথে, কলার সাথে, খেজুর, বাদাম এগুলো মিক্স করেও খেতে পারেন। দেখবেন অনেক আরাম পাবেন।